হ্যালো গাইস, তোমাদের মাঝে আমি অত্যন্ত মুখরোচক, একবার খেলে বারবার খেতে মন চায় আর এই চচ্চড়ি রেসিপিটা শেয়ার করতে চলেছি। অনেকেই আছে ফেলে দেয় লাউয়ের ডগা। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে আমি এই সুস্বাদু মজাদার রেসিপিটা তৈরি করেছি, এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। অনেকেই আছে লাউয়ের ডগা খায় না, ডাঁটাগুলো ফেলে দেয়। আর আমি ফেলে দেওয়া এই লাউয়ের ডগা দিয়েই কিন্তু সুন্দর একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা অনেক অনেক মজা লাগবে। আর বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চমৎকার চচ্চড়ি রেসিপিটা করলাম। আর সময় নষ্ট করব না, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি এখানে মূলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। যেহেতু আমি এই মূলা দিয়ে একটা চচ্চড়ি রেসিপিটা করব, আর এই মূলার সাথে আর যা দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা হয় না হয়। যে লাউয়ের ডগা পাতা দিয়েই আমি একটা সুন্দর চচ্চড়ি রেসিপি করব। এই রেসিপি কিন্তু ভীষণ ভীষণ মজা, একবার খেলে কিন্তু মন ভরবে না বন্ধুরা। মুখে লেগে থাকার মতো রেসিপি। কিছু কিছু রেসিপি এমন হয় সারা জীবন মনে থাকে, এরকমই একটা রেসিপি। দেখো বন্ধুরা, এই যে ডগাগুলো আমি খুব সুন্দর করে অফলাইনে কেটে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, এই মূলা দিয়ে এই চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা লাগে। আমি তোমাদের সম্পূর্ণ স্টেপসটাই বলে দিব কিভাবে রান্না করলে এই চচ্চড়ি ভীষণ মজা হয়, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে 4টা ধোয়া দিয়েছি, যেহেতু শাক আছে, না হলে কিসকিস করবে। শাক জাতীয় কোনো কিছু হলে বন্ধুরা অবশ্যই 4বার ধুবে। যত ভালো করে ধুবে ততই কিন্তু এই চচ্চড়ির যে শাকগুলো আছে, দেখতে পাচ্ছ লাউয়ের ডগা, তাহলে কিন্তু অনেক বেশি মজাও লাগবে আর কিসকিস ভাবটাও কিন্তু থাকবে না বন্ধুরা। তো বন্ধুরা, এবার আমি রান্নায় চলে যাব, চলো। দেখো বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের জলটা শুকিয়ে যাচ্ছে, আর কড়াইটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে। এবার আমি দিয়ে দিব তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দিলাম শুকনা মরিচ, দিলাম কালো জিরা। এই কালো জিরা দেওয়ার কারণে কিন্তু এই চচ্চড়িটা বেশি টেস্ট হবে। আর দিয়ে দিব সামান্য পরিমাণ হিং, একদম হালকা, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি দিয়ে দিব এই সবজিগুলো। মূলো দিয়ে এই লাউয়ের ডগা সবজি কিন্তু ভীষণ মজা লাগে বন্ধুরা। আর আমি এটা কিভাবে রান্না করছি সম্পূর্ণ প্রসেসিংটাই শেয়ার করব।
এবার দিয়ে দিব বন্ধুরা হলুদ। হলুদ বেশি দেওয়ার দরকার নেই, হালকা কালার হওয়ার জন্য। এবার দিয়ে দিব লবণ। লবণটা কিন্তু বন্ধুরা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু খুব বেশি ঝোলই রাখবো না, মাখো মাখো হবে। কতটা মাখো মাখো হবে সম্পূর্ণই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এবার আমি খুব সুন্দর করে উপর নিচ করে দিব, মিশিয়ে দিব ভালো করে। এই চড়চড়াটা কিন্তু ভীষণ মজা বন্ধুরা, এভাবে করে কিন্তু খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা মজা। বন্ধুরা আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম অফলাইনে। দেখতে পাচ্ছ সবজির কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষাবে ততই কিন্তু মজা হবে। দেখো বন্ধুরা বন্ধুরা আমি এখানে হালকা কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি যে মশলাটা অ্যাড করব এটা সাম্বার মশলা। হালকা সাম্বার মশলা দিতে হবে। আর এখানে আমি দিব ধনের গুঁড়ো হালকা, আর দিয়ে দিব জিরের গুঁড়ো। 3টা উপকরণই কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, হালকা। আর বন্ধুরা এটা কিন্তু ঘ্রাণে মমো করছে, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে দিব, সামান্য। আমি এখানে সামান্য জল অ্যাড করে দিয়েছি। এখন কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব। দেখো বন্ধুরা একদম সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে, ডাটাও সুসেদ্ধ হয়ে গেছে, মূলাও সুসেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু হালকা গা মাখামাখাই হবে। দেখতে পাচ্ছ তেমন কিন্তু ঝোল নেই, তোমাদের বোঝার জন্য দেখাচ্ছি, তেমন কিন্তু ঝোল নেই। তৈরি হয়ে গেছে রেসিপিটা বন্ধুরা। তো কেমন লাগলো এই রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, তারাও জানে এই ধরনের আনকমন একটা রেসিপি তৈরি করে খেতে পারে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।